আজকের মেনুতে রয়েছে ডাল, মলা মাছ, টমেটো দিয়ে চচ্চড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিজ ব্লগে আপনাদের ওয়েলকাম। এই যে আমি মলা মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, ছুটে গেছে। তো যাই হোক, এই যে 4 পিস টমেটো ছিল, এই টমেটো দিয়ে চচ্চড়ি করব। তো এতে পেঁয়াজ, টমেটো এগুলো সুন্দর করে কুচি করে কেটে রেখেছি। তার পাশে যা করেছি, এই যে চুলায় একটা কড়াই উঠায় দিয়েছি। তো এতে তেল গরম করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়েছি। আর এক পাশে চুলায় ডাল দিয়েছি। ডাল এতে আমি ঘুটিয়ে নিচ্ছি। ডাল রান্না করব, পাতলা ডাল। তো যাই হোক, এই পাশে পেঁয়াজ, মরিচ এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু গুঁড়া মরিচ দিয়ে দেব, পরিমাপ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কেটে রাখা টমেটোগুলো একটু কষাই নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব। তো যাই হোক, এই যে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তারপরে এই যে মলা মাছগুলো ধুয়ে সুন্দর করে রেখেছিলাম, এই যে এখন এরই উপরে দিয়ে দিব। তবে টমেটোগুলো একটু বলক ওঠার পরে আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে টমেটো আর মাছ এই যে সুন্দর হয়ে যাচ্ছে। আর এই পাশে দেখেন ডাল পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই ডালটা প্রায় হয়ে গিয়েছে, এই ডালটা আমি বাগার দেব। তো আর এতে এই পাশেও হয়ে যাচ্ছে মলা মাছের চচ্চড়ি। ডালটা আমার হয়ে গিয়েছে, তো এখন ডালটা আমি বাগার দেব। তো ডালটা বাগার দেওয়ার সময় পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দেওয়ার পরে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো এই পাশে এখন এই ড্রাগন আর কমলা আয়াত বলছে যে আম্মু আমার একটু এই ফলগুলো কেটে দাও, তো আমি খাবো। তো ওরে কেটে দিচ্ছি, ওই খাচ্ছে। আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আর এই যে এই পাশে এগুলো হয়ে যাচ্ছে। এখানে একটু লাল লাল হওয়ার পরে একটু হলুদ দিয়ে দিব এই পেঁয়াজের মধ্যে, তাহলে ডালের কালারটা একটু সুন্দর আসবে, এই জন্য আর কি আমি এভাবেই রান্না করি। আর এই যে টমেটোর চচ্চড়ি, মলা মাছের চচ্চড়ি হয়ে যাচ্ছে। তো এই যে আমার রান্না ডান, আমার রান্না হয়ে গিয়েছে। তো এই যে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করতেছি। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।